নেহেরু নেহেরু করে যারা আজ বিজেপির পক্ষ নিয়ে কথা বলে তাদের কাছে আমার একটি প্রশ্ন আছে। আপনারা বলেন কংগ্রেস 70 বছর দেশ শাসন করেছে, ঠিক আছে, সেটা মানা যেতেই পারে, কিন্তু আমি শুধু ক্ষমতায় থাকার কথা বলছি না, আমি বলছি 70 বছর ধরে রাজত্ব করার কথা। যদি সত্যি কেউ এতদিন রাজত্ব করে থাকে তাহলে স্বাভাবিকভাবেই তার কাছেই সবচেয়ে বেশি সম্পদ থাকার কথা, তাই না? কিন্তু আসল প্রশ্নটা এখান থেকেই শুরু। 2004 সালের পরিস্থিতি যদি দেখি, তখন কংগ্রেসের অ্যাকাউন্টে ছিল মাত্র 38 কোটি টাকা, আর বিজেপির অ্যাকাউন্টে ছিল 88 কোটি টাকা। এরপর 2014 সালের যখন বিজেপি ক্ষমতায় আসে, তখন কংগ্রেসের অ্যাকাউন্টে ছিল 390 কোটি টাকা, আর বিজেপির অ্যাকাউন্টে ছিল 295 কোটি টাকা। অর্থাৎ তখনও কংগ্রেসের কাছে বেশি টাকা ছিল। কিন্তু এরপর ছবিটা দ্রুত বদলাতে শুরু করে। 2019 সালে মাত্র 5 বছর ক্ষমতায় থাকার পর কংগ্রেসের অ্যাকাউন্টে কমে দাঁড়ায় 315 কোটি টাকা, আর বিজেপির অ্যাকাউন্টে বেড়ে যায় 3562 কোটি টাকা, প্রায় 12 গুণ বেশি। এরপর 2024 সালে হিসেব আরো চমকে দেওয়ার মতো। তখন কংগ্রেসের অ্যাকাউন্টে থাকে মাত্র 133 কোটি টাকা, আর বিজেপির অ্যাকাউন্টে পৌঁছে যায় 10,107 কোটি টাকা। অর্থাৎ 2014 সালের তুলনায় প্রায় 34 গুণ বেশি। এখন প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠে আসে, এই বিপুল অর্থবৃদ্ধি কিভাবে সম্ভব হলো? এমন কি সেবা করা হলো যার ফলে সাধারণ মানুষের অ্যাকাউন্টে টাকা না গিয়ে একটি রাজনৈতিক দলের অ্যাকাউন্টে জমা হলো হাজার হাজার কোটি টাকা? আরো অবাক করার বিষয়, এই টাকার বড় অংশই আমাদের দেওয়া ট্যাক্সের টাকা। এটা তো বিদেশ থেকে উপার্জন করে আনা নয়। তাহলে দেশের অর্থনীতির এই চিত্র কি বার্তা দিচ্ছে? আসলে কার স্বার্থে এই সেবা চলছে?